তুমি শিক্ষিত? মানে তুমি শিক্ষিত। ওয়েট অ্যান্ড সি। বলো গোলাম, আমি এখানে কি লিখেছি? ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। এটার মানে? কোনো গ্রহের মধ্যাকর্ষণ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতি। পৃথিবী থেকে কতটুকু? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এসবের মানে কি? মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে। পাসওয়ার্ড? পাসওয়ার্ড কিভাবে দিব? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সব কিছু জানে। বস করে ফ্রেয়া কোথায়? ফ্রেয়াকে এখন ছেড়ে দেন। ওকে, লিড দ্য লিটল বেবি। আপনারা চলে যান, এসএসপি আপনাদের বাসা পৌঁছে দেন। এই কয় মাসে এত কিছু ঘটে গেল ম্যাডাম। সব ঘটনার পরে সে যত স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছে। আমি জানি ও কোথায় আছে, কিন্তু আমি সামনে গেলে ওর সন্তান বাচ্চা ওর কাউকে চিনতে পারে না। সাফিস, ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না। স্যার আমাকে মাস্ট চিনতে পারে। আমি স্যারকে আগের জায়গায় ফিরিয়ে আনি। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তোমার তো ওই লোকের পাসওয়ার্ড জানার কথা না, তুমি কি করে পাসওয়ার্ড দিলে? না ম্যাডাম, আসলে আমি জানি না ম্যাডাম। তখন না মাথার মধ্যে কি আসছিল, কি দিয়েছে, হঠাৎ করে দেখলাম রেস। তোমাকে নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে। তোমার অতীত কি? আর তুমি সত্যি সত্যি শেহজাদ চৌধুরী না তো? আরে না ম্যাডাম, আমি শেহজাদ চৌধুরী হতে পারবো না। আমি তো বললাম। ভাবির সাথে তোমার অন্য কোনো সম্পর্ক নেই তো বললাম? সি ম্যাডাম, কি কইতেছেন এগুলো? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যখন বললাম গোলাম পাসওয়ার্ড জানে না, কিন্তু ভাবি বললো ও সব জানে। সে এত কনফিডেন্টলি কীভাবে বলবে? ম্যাডাম দেখেন, আমি সত্যি করে বলতেছি, আমি কিচ্ছু জানি না। ওই মহিলা আমার কেন যে স্বামী দাবি করে, আর ওই যে ছোট্ট বাচ্চাটা শুধু বাবা বাবা করে। আমি কতবার করে বারণ করলাম, তারপর কথা শুনলাম। বাবা বাবা বাবা, আম্মু তোমাকে ডাকছে। প্রিয়ামামণি, এখানে বড়রা কথা বলছে, তুমি এখন যাও। না না না, আমার আম্মু আপুকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে। বাবা চলো চলো চলো। ম্যাডাম, আমি একটা কাজ করি, আমি ওই আগে দিয়ে আসি। আর হচ্ছে গিয়ে ভাবির মনে হয় কিছু দরকার, আমি শেষ করে আসতেছি। আপনি রেস্ট নেন। শেহজাদ চৌধুরী ও ভাবির আগের হাজব্যান্ড এবং গোলাম, এই তিনজনের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে।
সেদার আপনার তো সমস্যা হয়েছে মাথায় দেখা যায় ডাক্তার ওদিন দেখছেন না আমার কি অ্যাক্সিডেন্ট হচ্ছে ওটা আপনার করা উচিত ছিল উল্টা পাল্টা কথা বলে সরি গোলাম। এই যে গোলাম ঠিক আছে আমার নাম গোলাম গোলাম বলে ডাকি আপনার কী লাগবে আমার এখন? তখন কিছু না, ওই এক গ্লাস পানি এনে তোমার জন্য। আচ্ছা ঠিক আছে নিয়ে আসতে থাকেন আমি না বুঝলাম না কার না কার চেহারার সাথে গোলামের চেহারার মিল আছে, তার জন্য আমাদের পরিবার কেন বারবার এরকম বিপদে পড়ে? আর এরকম কতদিন চলবে? হ্যাঁ, তুমি না একটা কাজ করো তো, ওই গোলামকে বাড়ি থেকে বের করে দাও। থামো। অন্যের দোষের কারণে গোলামকে কেন বাড়ি থেকে বের করে দেবো? গোলাম একটা সাহসী ছেলে, বাচ্চা মেয়েটাকে যেভাবে উদ্ধার করে নিয়ে এসছে তা তোর প্রশংসার দাবিদার। তা না করে তুমি কি বলছো গোলামকে বাড়ি থেকে বের করে দাও? আর এই যে তোমার গুরুতর ছেলে, সে তো একটা ভিতর টিম, গাড়ি থেকে নামলোই না। আর গোলাম জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তোমার গোলাম অনেক সাহস। ওই দিন আমি গোলামের একটা চর মেরেছিলাম, গোলাম ও তো আমার দিকে ঘুরে কোনো সাহসই পেল না। বাবা ও থাপ্পড় খাওয়ারই যোগ্য আমি বুঝি না মানে ও করলো রাখি এটাও নিজে আর একজনের ফেসের সাথে ওর ফেসের মিল থাকায় তাদেরকে ভয় দেখে মেয়েটাকে উদ্ধার করলো আর এটা ওর ক্রেডিটটা কিন্তু বুঝলাম না একদম। আর কোনোদিন আমার সামনে গোলাম সম্পর্কে কোনো কথা বলতে না। আচ্ছা গোলাম, তুমি আর ঋতুকে এক বিছানাতেই ঘুমো নাকি? কি যে কোন না ভাবি আমরা এক বিছানায় ঘুমাই না মানে ঋতু ম্যাডাম উপরে ঘুমায় আমি নিচে ঘুমাই। ও হ্যাঁ, ভালো, তোমাদের একসাথে এক বিছানায় না ঘুমানোই ভালো। কেন ভাবি আমরা তো স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলে সমস্যা কি? না মানে সে তো এখনো তোমাকে মন থেকে স্বামী মেনে নেয়নি, তাই না? তো এখন থেকে তোমাদের আলাদা ঘুমানো মনে করি উচিত। ঠিক আছে আচ্ছা ভাবি তাহলে ম্যাচ বললাম পানি কি ঠিক আছে? আমার কাছে তো দেখতে মনে হচ্ছে না ঠিক আছে। নিশ্চয় তুমি ওই ট্যাপ ছেড়ে নিয়ে আসছো। কি যে কোন না ভাবি একদম পিওর ফিল্টার পানি নিয়ে আসছে আমার তো দেখে মনে হচ্ছে না। তুমি কাজ করো, খেয়ে দেখো তো। আরে ভাবি একটু বিশ্বাস করতে ধরেন বিশ্বাস করছেন গোলাম আপনি বিশ্বাস করেন আর গ্লাস পানি এনে দেবো না না না, লাগবে না, যাও। আচ্ছা ঠিক আছে গোলাম, গোলাম, কি হয়েছে? তোমার কি শরীর অনেক খারাপ লাগছে? না মুঝে হঠাৎ করে কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তাহলে তুমি একটা কাজ করো, বালিশ নিয়ে উপরে চলে আসো, আজকে উপরে ঘুমাও। না না ম্যাডাম আমি নিচে ঠিক আছি। সমস্যা নেই, আমি বলছি তো, আসো। না ম্যাডাম আসলে আমার শরম করে আর তাছাড়া আপনি মালিক মানুষ আমি চাকর এক বিছানায় সুমুখ কেমন দেখা যায় না। তো এই চিন্তা সেদিন রাতে কোথায় ছিল? সেদিন তো ঘুমের মধ্যে ঠিকই আমার বিছানায় এসে শুয়েছিল। ম্যাডাম আসলে ওদিন তো হুঁশ ছিল না আমি ঘুমের মধ্যে যে কেমনে কখন আপনার বিছানায় চলে এসে আমার মনে নেই। তুমি চাইলেই কিন্তু আসতে পারো, সমস্যা নেই। ম্যাডাম সবাই জানে যে আপনি আমার স্ত্রী আমি আপনার স্বামী, কিন্তু আমি তো জানি আপনি মনে মনে আমার স্বামী হিসেবে মানেন। ঠিক আছে ম্যাডাম সমস্যা নেই আমার এই ঠান্ডা জ্বর তো ঠিক হয়ে যাবে আপনি শুয়ে পড়েন আমি নিজেই ঠিক আছে। আচ্ছা শোনো, কালকে আমার ফ্রেন্ডের বার্থডে, তুমিও কিন্তু আমার সাথে যাবে। ঠিক আছে আর এই গোলাম গেটাতে না, সুন্দর করে সাহেবের মতো করে যাবে। আচ্ছা ঠিক আছে।
বার্থডে প্রিয়া। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ভালো। আচ্ছা, তোকে খুব সুন্দর লাগতেছে, আমার থেকে বেশি। আমার তো ওকে কেন নিয়ে আসছিস? আচ্ছা চুপ থাক না, তোর ওয়াশরুমটা কোথায়? এইদিকে থাক, আসতিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ দোস্ত। এই ছেলেটা কে রে? ও আমার বেস্ট ফ্রেন্ড আছে না, ঋতু, ওদের বাসায় কাজের লোক। মাই গড, কাজের লোক? দেখে তো মনে হচ্ছে কোনো জমিদারের না। মানে গোলাম এবাড়ির জামাই, ও কোনো ধরনের কোনো কাজ করবে না। বাজার করা, রান্না করা, ঘর মোছা সব কাজ অন্য কেউ করবে। তোমরা কেউ ওকে কোনো হুকুম করবে না, আমি বলে দিলাম। ও আমার হাজবেন্ড, আর এটাই ওর পরিচয়। তাহলে কি আমি সব কাজ একলা করবো? আপনি একা করেন, না হলে আরো 5টা কাজের লোক নিয়ে করেন, এটা আমার জানার দরকার নেই। কিন্তু গোলাম আর কোনো কাজ করবে না, এটাই আমার ফাইনাল। মানে তাহলে করবে নাকি? মানে বসে বসে খাবে? না না, দেখ, পুরুষ মানুষ তো আর বসে বসে খেতে পারে না। ও তো আর শিক্ষিত না যে চাকরি বাকরি করবে। আরে ওর মতো একটা অশিক্ষিত ছেলে বাড়িতে যে কাজ করে খাচ্ছে, এটাই তো ওর জন্য বড় চাকরি। গোলাম অশিক্ষিত না, গোলাম শিক্ষিত। কি বলছো বৌমা? বললাম তুমি শিক্ষিত? যে মানে তুমি শিক্ষিত। ওয়েট অ্যান্ড সি। বলো গোলাম, আমি এখানে কি লিখেছি? ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। এটার মানে? কোনো গ্রহের মধ্যাকর্ষণ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতি পৃথিবী থেকে কতটুকু? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। I need equipment. Good job. Follow me. Enemy very close. I placed the super bomb. Enemy near me. I need backup. Enemy very close. First blood. Enemy very close. Enemy near me. I need backup. Double kill. Triple kill.
Follow me. Heading to supply point. Enemy spotted. Good job. First blood. I placed a super bonfire. Enemy very close. Double kill. Resources here. I need equipment. Resources here. Follow me. Enemy spotted. First blood. Double kill. Triple kill. Resources here. Resources here. Resources here. Medkit for everybody. I need equipment. Enemy inside this building. First blood. Enemy inside this building. Enemy near me. I need backup. Double kill. I placed the super bonfire. Very close. Double kill. Resources here. Follow me. Be patient. Thanks. Nice try. First blood. Enemy near me. I need backup. I placed the super bonfire. Double kill.
kill. I need equipment. I need ammo. Follow me. Roger. Enemy very close. First blood. Enemy spotted. Double kill. Enemy very close. I need equipment. Follow me. Roger. Follow me. Roger. Enemy spotted. Roger. My vision reveals all. First blood. Double kill. Good job. Resources here. I need equipment. Restored EP for everybody. Follow me. Roger. Follow me. My vision reveals all. Roger. Good job. Thanks. Enemy near me. I need backup. Enemy very close. Help me. Thanks. First blood. Enemy very close. Roger. Enemy very close. I need blue wall. Double kill.